সেই আফগান, এখন বর্তমানে আফগানের হাতে যখন ক্ষমতা আসলো আলেমদের হাতে, তখন বাধ্য হয়ে আলেমদের পায়ে সেজদায় লুটে পড়তে আমেরিকা বাধ্য হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে ডাক দেওয়া হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে ডাক দেওয়া হবে। আর তখন নেতারা বলবে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। নেতারা বলবে, আমি তো তাদেরকে আখিরাতের কথা কইয়া ডাকি নাই, আমি তো তাদেরকে ইসলামের কথা বলে ডাকি নাই, আমি তো তাদেরকে কোরআনের কথা বলে ডাকি নাই, আমি তো তাদেরকে হকের কথা বলে ডাকি নাই, আমি এমনিই ডাক দিয়েছি। আর আমার এমনিই ডাক শুনে তারা দলে দলে আমার সম্মুখে উপস্থিত হয়েছে। এগুলা নেতারা বলবে, এই যে আওয়ামী লীগের নেতারা বলবে, বিএনপির নেতারা বলবে, ইসলাম পরিপন্থী জাতীয় পার্টির নেতারা বলবে, ইসলাম পরিপন্থী যত দল বাংলাদেশে বিদ্যমান সমস্ত নেতারা একই কথা বলবে। উপায় নাই, ওই সমস্ত নেতাদের সাথে গেলে তারাও ধ্বংস, আমাদেরও ধ্বংস অনিবার্য। এই জন্য ইসলামী দল বাংলাদেশে রয়েছে, আল্লামা মামুনুল হকের দল বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিন, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, এই স্লোগানে আপনারা এগিয়ে যান। ইনশাআল্লাহ আশা করা যায় যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি রাষ্ট্রীয়ভাবে, তাহলে অন্যায় থাকবে না বাংলাদেশে, অবিচার থাকবে না বাংলাদেশে, জুলুম নির্যাতন গুম খুন হত্যা থাকবে না বাংলাদেশে। বাংলাদেশে একটা শান্তির রাষ্ট্র কায়েম হবে। যে সমস্ত দেশকে আমরা মাথা নিচু করে তাদের সাথে কথা বলতে হয়, খোদার কসম, ইসলামী দল যদি ক্ষমতায় আসে, সারা বিশ্ব, আমেরিকা, দিল্লি নয়, সমস্ত দলগুলো বাংলাদেশের মানুষের কাছে সেজদায় লুটে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামী দল রয়েছে, ইসলামী দলের ভিতরে আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা অনেকেই এ কথা বলতে পারেন যে মসজিদের মিম্বারে বসে রাজনীতির কথা বলা ঠিক না, যে রাজনীতির কথা মসজিদের মিম্বারে বসে বলা যায় না, ওই রাজনীতি করা হারাম। যে রাজনীতির কথা মসজিদের মিম্বারে বসে করা যায় না, ওই রাজনীতি করা কি হারাম। আমি এখান থেকে বলে দিলাম, আপনারা সারা বিশ্বের যে কোনো জায়গায় যান, যাই এই ফতোয়া নিয়ে আইসেন, আমার কথাই ঠিক হবে। মসজিদের মিম্বারে বসে যে রাজনীতির কথা বলা যায় না, যে দলের কথা বলা যায় না, ওই দল করা সম্পূর্ণরূপে হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো সংসদ ছিল না, রাসূল রাজনীতি করেছে। আর রাজনীতির সংসদের সর্বোচ্চ চেয়ার ছিল মসজিদের এই মিম্বার। এই মিম্বারে বসে সংসদ কায়েম করতেন, এই মিম্বারে বসে কোরআন দেখে দেখে আইন প্রয়োগ করতেন, এই মিম্বারে বসে এলাকার দেশের সমস্ত বিচার, সমস্ত নালিশ উনি শুনতেন এবং এখান থেকেই সব নালিশের ফায়সালা উনি দিয়ে দিতেন।